আজকে জানবো যোগকলা কী বা কানেকটিভ টিস্যু। তো দেখো, আমরা যখন হাঁটাচলা করি বা যাই হোক বসি, তো আমাদের ভেতরে যে হাড় মাংস থাকে সেগুলো কিন্তু খুলে পড়ে যায় না, বুঝলে। মনে করো তুমি হাঁটছো, বা এই মনে করো এটা তোমার পা, হ্যাঁ, হাঁটছো বা দৌড়াচ্ছ, তোমার এরকম হাড় থাকে, বুঝলে, এরকম হাড় থাকে। তো এই হাড়টা এরকম ফাঁকা জায়গায় খসে পড়ে যায় না, ঠিক আছে। এই হাড়টা এখানেই থাকে, আর এই যে হাড়টা, এই হাড়টাও এখানেই থাকে। তো এটা কেন হচ্ছে এরকম? তারপর এই যে তোমার পা আছে, এটা, হ্যাঁ, এই যে হাড়ের সাথে এখানে যে পেশিটা এরকম মানে চিটে থাকে, বুঝলে, আঠার মতো। মনে হয় যেন আঠা দিয়ে চেটানো আছে, বুঝলে, পেশিগুলো। যেমন দেওয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো হয়, ঠিক তেমনি এখানে হাড়ের সাথে যে মাংসগুলো, হ্যাঁ, ওগুলো আঠার মতো চিটে থাকে, লেগে থাকে। তো এটা কেন হয়? তো এটারই কারণ হচ্ছে যোগকলা। তো যোগকলার জন্য এরা এরকম লেগে থাকে, এটা যার জন্য এই যে হাড় মাংস এগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় মানে খুলে পড়ে যায় না, বুঝলে। নাহলে এই হাড়টা এরকম ফাঁকা জায়গায় এসে পড়ে যেত। কেন হয় না? কারণ এগুলো ফিক্সড করা আছে যোগকলার মাধ্যমে। তো এবার জানবো যে যোগকলা কী বা কানেকটিভ টিস্যু। এবার যোগকলা শব্দটা মানে বুঝতে পারছো যে কোনো কিছু যোগ করা। তো এটার সংজ্ঞা যদি বলি, তো যোগকলা হচ্ছে এমন এক ধরনের কলা। এবার কলা মানে তো জানোই, এক কোষের দল। তো এমন এক ধরনের কলা যেগুলো যোগ করে। এটা 1 নম্বর দিয়ে দিলাম যে যোগ করে, ঠিক আছে। 2 নম্বর, সাপোর্ট দেয়। সাপোর্ট দেয় মানে কি না, ধরে রাখে। এটা সব বুঝাচ্ছি আমি একটা একটা করে। 3 নম্বর, যেগুলো সুরক্ষা দেয়, বুঝলে, প্রোটেকশন। 4 নম্বর, সংবহনে সাহায্য করে, সংবহনে, ঠিক আছে। এবার এই 4টা জানবো। তো যোগ কলা হচ্ছে এমন এক ধরনের কলা যেগুলো শরীরে কোনো কিছু যোগ করে, সাপোর্ট দেয়, সুরক্ষা দেয় আর সংবহনে সাহায্য করে। তো প্রথমে যেটা জানবো যে যোগ করে, কি যোগ করে। তো যোগ করে মানে কি, কানেক্ট করে, বুঝলে, কানেকশন করে। কি করে না, এই যে হাড় আর হাড় এরকম লেগে আছে, এটা কোনো একটা জিনিসের মাধ্যমে এখানে লেগে আছে এই হাড়টা, বুঝলে না। এই হাড়টা অন্য জায়গায় চলে যেত, খুলে পড়ে যেত। তো এই যে যে জিনিসটা যেন লেগে আছে সেই জিনিসগুলোকে বলা হয় যোগ কলা, ঠিক আছে। মানে যে ওই কলাগুলো যেগুলো যোগ করে আছে। যেমন তোমার এটা হাত, মনে করো এটা হাত, ঠিক আছে। এটা তোমার হাত, এটা হাত, ঠিক আছে। এবার এইখান থেকে এখানে পর্যন্ত হাড় আছে তোমার একটা, আর এখান থেকে এরম হাড় আছে। তো এই হাড় দুটোকে একটা কিছু কলা দ্বারা আছে যেটা জুড়ে রেখেছে, বুঝলে। এই যে জুড়ে রাখছে কোনো কোনো কানেকশন, কোনো মানে বুঝতে পারছো, কানেকশন জুড়িয়ে আছে। মানে যেমন হাড়ের সাথে হাড় ধরে রেখেছে কোনো একটা জিনিস, তো এই যে যে জিনিসটা ধরে রেখেছে সেগুলো হচ্ছে যোগ কলা। যেমন তোমার এই যে হাড় আছে, হাড়, হ্যাঁ, এটা মনে করো হাড়। এবার হাড়ের উপরে মাংস, হাড়ের উপরে এরকম মাংস, যেটা পেশি বলি আমরা, পেশিগুলো এরমভাবে থাকে, এরমভাবে, ঠিক আছে। পেশিগুলো থাকে, এটার উপর লেগে থাকে, পেশিগুলো লেগে থাকে। আর এই যে উপরে কভারটা এরম, তো এরকম যে হাড়ের সাথে পেশিগুলো লেগে থাকে, বুঝলে। তো এই যে জিনিসটার সাহায্যে এগুলো লেগে আছে, চিপকে আছে, সেইগুলো হচ্ছে যোগ কলা। সেগুলো যোগ কলার সাহায্যে। যেমন কি, যেমন ধরো, যেমন এখানে আছে যেটা স্কিন, চামড়া, স্কিনের সাথে কি আছে, পেশি, যেটা পেশি লেগে আছে কিসের সাহায্যে না, অ্যারিওলার কলার সাহায্যে, অ্যারিওলা কলার সাহায্যে। এর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় মানে নড়ে যায় না। তো যেমন আমাদের যে এই যে হাত আছে, হাতের স্কিনটা আছে ভেতরে, মানে এই যে স্কিনটা উপরে আছে না, এটার সাথে ভেতরে পেশিগুলো আছে, এটার ভেতরে। আর ওই পেশি আর স্কিন এগুলো কিসের দ্বারা চিটে আছে বা লেগে আছে না, এই অ্যারিওলা কলার সাহায্যে। তেমনি পেশির সাথে হাড় লেগে আছে, বুঝলে, টেন্ডন বলে এক ধরনের কলার সাহায্যে, বুঝলে। তারপর বোন মানে হাড়, হাড়ের সাথে হাড় লেগে আছে কিসের সাহায্যে না, লিগামেন্টের সাহায্যে, ঠিক আছে। এগুলো জেনে রাখবে, টেন্ডন আর লিগামেন্ট।
টেন্ডন কখন, যখন পেশির সাথে বোন লেগে থাকে, হাড় লেগে থাকে, আর হাড়ের সাথে হাড় যখন লেগে থাকে তখন সেটা লিগামেন্ট। তো দেখো এখানে হাড় আছে, দুটো হাড়, মনে করো হাঁটুর হাড় আছে, এই যেমন এখানে দেখছো এই যে যেটা পায়ে একটা হাড় আছে, তারপরে একটা, হ্যাঁ, তো এরকম হাড়গুলো থাকে। তো এই হাড় দুটো যে জিনিসটা দ্বারা, যে কলা দ্বারা জয়েন থাকে, সেইটা হচ্ছে এক ধরনের, ওটা যোগ কলা বলে। তো যদি হাড়ের সাথে হাড়ে লেগে থাকে কোনো কলা, তো সেই ধরনের কলাটাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট, ঠিক আছে, লিগামেন্ট। আর যদি এই যে হাড় আছে, এই হাড়ের সাথে পেশিগুলো, এ দেখো এটা হাড়, এটা যেমন হাত মনে করো তোমার, এবারে দেখো হাড়, এই হাড়ের সাথে পেশিকে এরকমভাবে লেগে থাকে, পেশিগুলো যেটা মাংস বলি আমরা, ঠিক আছে। তো এই যে জায়গাটায় চিটে আছে, চিপকে আছে, হ্যাঁ, তো এই জায়গাটায় যেটা, যে কলার দ্বারা চিটে থাকে, চিপকে থাকে, সেটাকে বলা হয় ট্যান্ডন, ঠিক আছে, ট্যান্ডন। তো মনে রাখবে যে পেশির সাথে হাড় ট্যান্ডন, আর হাড়ের সাথে হাড় হচ্ছে লিগামেন্ট। তো এরকমভাবে এটা হাত আমাদের, এরকমভাবে আমাদের পেশিটা থাকে, এই যে হাড় এটা মাঝখানে সোজা, আর এই যে আমাদের পেশি এরকম থাকে চিপকে। তো এটা হচ্ছে যোগ করা হলো, এটাই হচ্ছে এক ধরনের যোগ কলা। আর কি বলেছে, সাপোর্ট দেয়। সাপোর্টও দেয় মানে কি, মানে এই যে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এইটাতেই তোমার সাহায্য করে। যেমন হাড়, ঠিক আছে, হাড় কী করে না, আমরা যে দাঁড়িয়ে আছি সোজা হয়ে আছি, এটা কিসের সাহায্য হচ্ছে না, হাড়ের সাহায্যে, বুঝলে। তুমি যে দাঁড়িয়ে আছো এরকম সোজাভাবে, এটা কিসের সাহায্যে, হাড়ের সাহায্যে, বুঝলে, মানে ব্যালেন্স বজিয়ে রাখছো, মানে তোমার শরীর, মানে হাড়গুলো সব খুলে পড়ে যাচ্ছে না, তো ওটাতে সাহায্য করছে, ঠিক আছে। তারপরে কি, সুরক্ষা। কিসের সুরক্ষা, এই দেখো এই যে মাথার খুলি আছে তোমার, ঠিক আছে, মাথার যে খুলিটা, তো আমাদের কি ব্রেন আছে, তাই তো, মস্তিষ্ক, সেই ব্রেনে ঘিলু যেটা আমরা বলি নর্মালি এরম দেখতে, তো এই জিনিসটাকে কে প্রোটেক্ট করে রেখেছে, রক্ষা করে রেখেছে, না, যেটাকে বলি আমরা খুলি, মাথার খুলি এরকম বলি, তাই তো। তো এই মাথার খুলিটা যেটা, সেটা আমাদের ধরে, মাথা খুলিটা কি সাহায্য করেছে না, ভেতরে যে ব্রেনটা আছে, মস্তিষ্ক আছে, ওইটাকে রক্ষা করে রেখেছে, তো সুরক্ষা হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে সংবহন, এটা ইম্পর্ট্যান্ট। সংবহন বলতে কি, সংবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু নিয়ে যাওয়া। তো এখানে সংবহন বলতে অক্সিজেন, O2, আর কি বলে, এখানে সংবহন বলতে বলেছে যে সেই কলা, রক্তের কথা বলা হয়েছে, রক্ত হচ্ছে একটা যোগ কলা। উদাহরণ যেমন হাড় একটা যোগ কলা, উদাহরণ দিলাম হাড়, পেশি, বুঝলে, পেশি নয় হাড়, হ্যাঁ। তো যোগ কলার উদাহরণটা আমি লিখে দিচ্ছি। তো যোগ কলার উদাহরণ হচ্ছে যেমন হাড়, ঠিক আছে, হাড়, তারপরে রক্ত, ঠিক আছে, এইগুলো। আর ওই যে টেন্ডন, লিগামেন্ট, এইগুলো হচ্ছে যোগ কলা। এবার সংবহন বলছিলাম, তো সংবহনে কি না, রক্ত সাহায্য করে। কি করে সাহায্য করে, রক্ত হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন, তারপরে যে পুষ্টি জিনিসগুলো, নিউট্রিশন, যেটা আমরা খাবার থেকে পাই, সেইগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে দেয়, ঠিক আছে, আমাদের শরীরে যত কোষ আছে সেখানে নিয়ে চলে যায়। তো এই রক্তটা আমাদের সাহায্য করে অক্সিজেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, আর পুষ্টি বা নিউট্রিশন যেগুলো বলে সেগুলো নিয়ে যেতে, যাতে আমাদের ভেতরে যে কোষগুলো আছে তাদের উন্নতি হয়, গ্রোথ হোক, হ্যাঁ, বিকাশ হোক যাতে। তো রক্ত হচ্ছে এক ধরনের যোগ কলা। তো এইগুলোই জানলাম, হাড়, রক্ত, বুঝলে, এগুলো হচ্ছে সব যোগ কলা বা কানেকটিভ টিস্যু। তো সোজা ভাষায় শর্টকাটে একটু বলে দিই যে কী জানলাম, যে যোগ কলা হচ্ছে, মনে করে একটা দেওয়াল আছে, দেওয়ালে পোস্টার লাগানো আছে, আর এই দেওয়ালে কী, এই পোস্টারটা কিসের জন্য লাগানো আছে, মানে চিপকে আছে না, এইটার মাঝখানে একটা আঠা দেওয়া আছে সেই জন্য। তেমনি যোগ কলা হচ্ছে যে এই যে হাড়ের সাথে হাড়টা লেগে আছে, তো কোনো একটা কিছু আঠার মতো, মানে যেমন আঠা ওখানে উদাহরণ দিয়েছিলাম, তেমনি এখানে কিছু একটা জিনিসের সাহায্যে এটা লেগে আছে, সেটা হচ্ছে যোগ কলা। এখানে যোগ কলাটা কি, লিগামেন্ট, মানে হাড়ের সাথে হাড় যদি লেগে থাকে, ঠিক আছে। আর হাড়ের সাথে মাংস যখন যেটার সাহায্যে লেগে আছে সেটাকে বলে ট্যান্ডন। তো এটাই হচ্ছে যোগ কলা, যেটা আঠার মতো কাজ করে, ঠিক আছে।